হঠাৎ করে ভাবছো এইটা আবার কি হচ্ছে? এখন তো কোনো কিছুর অকেশন নয়। আরে না না বাপু, এখনকার নয় এটা। আসলে মহালয়ার দিনকে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। আরে ভাই রে ভাই, হ্যাঁ মহালয়ার কি আর করা যাবে, পুজো চলে গিয়েছে, পুজোর রেস্টটা একটু রাখতে আমি ভেবেছিলাম যে পুজো সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার পুজোর শুরুর ভিডিওগুলো তোমাদের সাথে আপলোড করব, যাতে তোমরা পুজোর সময়গুলোকে আবার ফিরে পেতে পারো। যাই হোক, আমরা কিন্তু এই পিকনিকের দিনকে দারুণ এনজয় করেছি, আর পিকনিকটা আমাদের ছাদে হয়ে গিয়েছিল। দেখো সবাই মিলে এত এনজয় করছে, আর যে রাধুনি মানে বিথি, ও রাতে রাতে নাচতে পারছিল না, তাই বেচারা রাতে রাতে মাঝে মাঝে নাচতে উঠে পড়ছিল। আর সবাই মিলে এই হাতে হাতে কাজ করার ব্যাপারটা কিন্তু পিকনিকে বেশ এনজয় করেছিলাম। আর তারপরে সবকিছু হওয়ার পর এই যে খেতে বসলাম, আমাদের ভাত বেড়ে দিচ্ছে একজন, আর এই যে আমাদের স্যালাড ম্যান, সে আমাদেরকে স্যালাডটা এত সুন্দর তৈরি করে দিয়েছিল। পিউ কি আর বলবো, আমি এরকম স্যালাড বাড়িতে খুব কমই খেয়েছি, খাইনি বললেই চলে। যাই হোক, খাবার তো অসাধারণ হয়েছিল। রান্নাটা কিন্তু বিথি করেছিল, আমরা সব হাতে হাতে করে নিয়েছিলাম, আর নাচ টাচ আমরা করছিলাম, ওরা রান্নাটা করছিল। এই করতে করতে দেখো কি সুন্দর করে ও মজা করে নাচছিল, আর তার সঙ্গে আমরাও জয়েন হয়ে গেলাম, কারণ আমরা এতক্ষণ আগে নাচছিলাম, আরও সেটা দেখে বেচারা খুব মিস করছিল। যাই হোক, আমরা কিন্তু মহালয়ার দিনটা দারুণ এনজয় করেছি, আর খাওয়া দাওয়ার পর পুরো রাতটা আমরা জেগেছিলাম যতক্ষণ না মহালয়া হয়েছে। পুরো মহালয়াটা কিন্তু আমরা শুনেছি। আরে বাপু, তোমরা কিন্তু লোভ দিও না, তোমরাও রান্না করে বাড়িতে খেও। আর সামনের বছর মহালয়া তো আসছে। আরে না, সামনেই তো 31 ডিসেম্বর আসছে, তখনই না হয় আবার দেখা হয়ে যাবে। চলো টাটা, বাই বাই।